জি, আমার একটা প্রশ্ন ছিল। এটা আসলে আমার প্রশ্ন না, এটা আমার এক মুমিন ভাইয়ের প্রশ্ন। ভাই তো না, বন্ধু আর কি। ওর প্রশ্ন হচ্ছে যে এই যে তোরা মানে 72 হুর বলিস, আমাদের নাকি 72 হুর দেবে, এগুলা কি আসলে এই কোরআন কিংবা সহিহ হাদিসে আছে কিনা? কোরআনে তো পরিষ্কারভাবে বলা আছে উন্নত বক্ষা হুরিদের কথা বলা আছে। মানে বড়, বড় অ স্তন স্তনের হুরি দেয়া হবে এটা বলা আছে। আ তাদের যে বড়, বড় স্তন থাকবে এটা কোরআনে খুব পরিষ্কারভাবে বলা আছে। আপনাকে আমি তাহলে দেখাচ্ছি। এবং হাদিসে ওই জি। যে ৭২ হুর এবং অন্যান্য বিষয়াদি হাদিসের ভিতরে আছে। কোরআনে যেটা বলা আছে যে সমবয়স্কা আ তন্নি মানে উঁচু স্তনের থাকবে আরকি। হুম? গোলাকার স্তনের। ১ম এ আমরা মাদানী সাহেবের সৌদি আরবের একজন প্রখ্যাত আলেম, সালাফি আলেম ওনার বক্তব্যটা শুনি, শোনেন। এবং নব্য যুবক সমবয়সিকা নব্য যুবতী তাদের জন্য রয়েছে। হুরে ইন, সমবয়সিকা নব্য যুবতী তাদের জন্য রয়েছে। এই তো ভাব অর্থ করলাম, কিন্তু শাব্দিক অর্থগুলি বলে দিই। কাওয়াইব, হ্যাঁ, কাবাতুনের বহুবচন, কাবাতুন নির্বচন হচ্ছে কাওয়াইব, তো বা কাইবাতুন। তো এই কাফ আইন বা এর মানে হচ্ছে কোন উঁচা স্থান। কোন উঁচা স্থান কি বলা হয়? কাব বলা হয়। এই জন্য কাবা ঘরকে কাবা ঘর বলা হয়। কাবা ঘর কেন বলা হয়? কারণ এই ঘরটা কত উঁচা এখন অন্যান্য ঘরের তুলনায়। হ্যাঁ, যেই সময় কাবা নির্মিত হয়েছিল, আর যখন মক্কাতে অন্যান্যদের ছোট ছোট কোণে ঘর ছিল ১৪০০ বছর আগে, তখন কাবার যেহেতু উঁচা এরকম ঘর ছিল না, কত উঁচা দেয়াল দেখছেন না? জি হ্যাঁ, এই যে কাবা, কাবাকে কাবা বলা, এটা একটা দিক। দ্বিতীয় দিক, কাবা মর্যাদার দিক থেকে এটা হচ্ছে সুউচ্চ ঘর। মর্যাদার দিকে এটা হচ্ছে সুউচ্চ ঘর, সেজন্য কাবাকে কাবা বলা হয়। আচ্ছা, আমাদের টাকনাকে কি বলা হয়? এই কাব বলা হয়। জানা আছে না কেন টাকনা কোনটা? এই যে পায়ের দুই সাইডে যে উঁচা হাড্ডি, এই সাইডে যে বেড়ে আছে, আর এইদিকে দুই সাইডে যে উঁচা হয়েছে, আপনার ডান দিকে বাম দিকে দেখবেন। যখন উজু করছেন, উজুতে কতটা পা ধুইতে হবে, আল্লাহ বলছে আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পা গুলিকে ধৌত করো। দুই টাকনা পর্যন্ত, এক টাকনা কিন্তু আল্লাহ বলেননি। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা পায়ে কি রয়েছে? দুটো কাব রয়েছে। দ্বিবচন তাসনিয়া আল্লাহ বলছেন কাবাইন, একটা এইদিকে উঁচা হাড্ডি আর একটা এইদিকে উঁচা হাড্ডি। জি হ্যাঁ, এই উঁচা হাড্ডির কারণে এই হাড্ডিগুলোকে কি বলা হয়? কাব বলা হয়, কাবাইন বলা হয়। তো এমন তাদের জন্য ষোড়শী যুবতী নব্য যুবতী রয়েছে, যাদের স্থানগুলি উঁচু হবে আর নতমুখী হবে না। কি হবে না? নতমুখী হবে না। কারণ মানুষের প্রকৃতি হচ্ছে, স্বভাব হচ্ছে একটা পুরুষের নারীর দিকে আকর্ষণ আছে। আর সেই ক্ষেত্রে যদি সেটা নতমুখী হয় স্থান, তাহলে সেটা আকর্ষণীয় নয়। পক্ষান্তরে সেটা যদি নতমুখী না হয়, তাহলে সেটা কি আকর্ষণীয়? বড় স্থান আকর্ষণীয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদের, জান্নাতে যে সব নিয়ামত জান্নাতীদেরকে আল্লাহ দেবেন, হুরে ইন, তাদের কথা বলতে গিয়ে এই গুণটি উল্লেখ করেছেন। আচ্ছা, আমরা বুঝলাম যে স্বর্গে মানে জান্নাতের হুরদের এই গুণটির কথা আল্লাহ উল্লেখ করেছেন। আরো অনেকগুলো ভিডিও আছে। আপনি একটু সংশয়.com এ ঢুকে দেখে নেন। এবং কোরআনে যেটা বলা আছে এই যে আ আয়াত-আলোচনা হুরিবৃন্দ, আ কুমারী এবং তাদের স্বামী ভক্তা অনুরক্তা। এই যে তাফসিরে ইবনে কাসিরে যেটা বলা আছে সেটা আমরা একটু দেখি। তাফসিরে ইবনে কাসিরে যেটা বলা আছে যে, উন্নত বক্ষ বিশিষ্টা নবযৌবনা সমবয়স্কা হুর। আ এবং আরো নিচে বলা হয়েছে যে, "তোমরা কি বর্ষণের আকাঙ্ক্ষাকারী? তখন সমবয়স্কা সুঢৌল স্তন বিশিষ্টা হুর বর্ষণ করিবে।" ইবনে আব্বাস বলেন, অর্থ পরিপূর্ণ পানপাত্র। তো হাদিসে যেটা আছে যে, রিয়াজুস সালেহিন আ আ হাদিস গ্রন্থ, এইটা হচ্ছে গিয়ে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ভিতরে এই হাদিসগুলা আছে, যে নাম্বার নিচে দেয়া আছে আপনি দেখে নিয়েন। এখানে যেটা বলা আছে যে, আ আ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "নিশ্চয়ই জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্য গর্ভ মতির তাঁবু থাকবে যার দৈর্ঘ্য হবে ৭ মাইল। এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে।" মানে সহবাস যে করবে এটা এই হাদিসে লেখা আছে। পরের হাদিসে দেখি আমরা, তিরমিজি শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে ১৬৬৯। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আল্লাহর কাছে শহীদদের জন্য রয়েছে ব্লা, ব্লা, ব্লা।" নিচে বলা হয়েছে ৭২ জন আয়তলোচন হুরের সাথে তার বিবাহ হবে, আর ৭০ জন নিকট আত্মীয় সম্পর্কে তার সুপারিশ কবুল করা হবে। এই যে ৭২ টা এটা যে এটা কি হুরি, সহিহ হাদিস? হ্যাঁ, এটা সহিহ হাদিস। সুনান তিরমিজি শরীফের ১৬৬৯ নম্বর হাদিস। এখানে একদম স্পষ্টভাবে ৭২ টা আয়াতলোচনা হুরের সাথে বিবাহ দেয়ার কথা বলা হয়েছে। এবং এটা তিরমিজি শরীফেও আছে। মানে নরমাল যে তিরমিজি, এটা হচ্ছে সুনান তিরমিজি শরীফ, আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার হচ্ছে ১৬৬৩। আর হচ্ছে গিয়ে আ এটা একটা সহিহ হাদিস। এবং ইমাম আবু ইসা বলেছেন এটা হাসান সহিহ গারিব। তবে এটা আলবানীর তাহকিকে এটা সহিহ গ্রেডিং দেওয়া হয়েছে। তিরমিজি শরীফের ১৬৬৩ নম্বর, এই যে এটা হচ্ছে তাহকিককৃত, আ আল্লামা আলবানীর তাহকিকে এটা আ হচ্ছে ১৬৬৩ নম্বর। এখানে বলা হচ্ছে তার সাথে টানা আয়াত আলোচনা ৭২ জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে এবং ৭০ জন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে। এইটা হচ্ছে ৭২, ৭০ বা ৭২ টা হুরের আ আ মানে
এবং জিহাদীদের জন্য এবং মুমিনদের যে যৌন শক্তি থাকবে সেই বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এটা একটা হাসান হাদিস, হাসান সহিহ হাদিস, তিরমিজি শরীফের 2538 নম্বর, জান্নাতবাসীগণের সঙ্গমের বিবরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রত্যেক মুমিনকে এত এত সঙ্গম শক্তি দেওয়া হবে। বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, তা কি করতে সক্ষম হবে? তিনি মানে মুহাম্মদ বলল, তাকে তো ১০০ জনের শক্তি দেওয়া হবে। মানে ১০০ জনের যেই সঙ্গম শক্তি, একেকজন পুরুষকে সেই সঙ্গম শক্তি দেওয়া হবে এবং তারা মানে মাসের পর মাস মনে করেন টানা আ মানে মানে খা ফা ইয়া করতে থাকবে আরকি, হ্যাঁ? তো আমরা এই বিষয়ে একজন হুজুরের বক্তব্য একটু শুনি, দেখি উনি কি বলে। ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন, এবার বলবে মনে মনে বলবে, আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধইরা বলবে, চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, তগলেকে সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনি কি খালি ছায়া থাকবেন? দিশি রে, তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝে নিয়েন। আল্লাহ বলবেন, বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ, 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবে, না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোন দুর্বলতা আসবে না। 52,000 বছর পরে না 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 না, ওইভাবে না। 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এই বড়রা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। আরে 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাথি দিয়ে ফেলাই দিছি, ঠিক না বেঠি? কোনটা দরকার? 52,000 বছর দরকার। আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টিই তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বাজান আদম থেকে নিয়ে, দুনিয়ার সৃষ্টিই তো এখনো 52,000 বছর সারে নেই। অথচ আল্লাহ 52,000 বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বউ বাজার হবে, বউ বাজার, বউ বাজার। আমাদের দুনিয়ায়ও কিন্তু কোন কোন জায়গায় বউ বাজার আছে। ছোটকালে যখন অবুঝ ছিলাম তখন মনে করতাম এই বউ বাজারে মনে হয় বউ কিনতে পাওয়া যায়, ওখান থেকেই মনে হয় বউ গো কিনে আনে, এটা মনে করতাম আর কি, ছোটকালের ভাবনা, চিন্তা ভাবনা। কিন্তু পরে দেখলাম আসলে এই বউ বাজার হলো বাটপাড়ির বউ বাজার, কোনো বউ নাই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবের বউ বাজার দিবেন, আপনি বউ কিনতে যাইবেন। এই হাদিসের কথা কিন্তু এগুলা বানায়া বলতেছি না, প্রত্যেকটা শব্দ হাদিসের অনুবাদ। যাওয়ার পরে দেখবেন ছবি, মেয়েদের ছবি, জান্নাতি রমণীদের ছবি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে দোকানদার বানায়া এই দোকানের মধ্যে ছবি সাজায় রাখছে। দেখবেন মার্কেটে গেলে কাপড়ের দোকানে মূর্তি সাজায় রাখে না, মহিলাদের মূর্তি, পুরুষদের মূর্তি, জায়েজ আছে। কিন্তু জান্নাতের মধ্যে ওখানে তো জায়েজ না জায়েজের কিছু নাই। তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন এক এক ফ্রেমের ভিতরে সুন্দরী সুন্দরী রমণী। ফ্রেমের ছবিটা দেখে আপনি বলবেন, ইসি রে, ওইটা কত সুন্দর, ওটা যদি পাইতাম রে, ওইটা ফ্রেম থেকে টপটপ করে পড়ে বলবো যে আমি এটা এতক্ষণ ভিতরে আসছিলাম, এখন চলেন আপনার বাড়িতে যাই। এতক্ষণ আমি এই ফ্রেমের ছবির ভিতরে ছিলাম, এখন চলেন আপনার বাড়ির ভিতরে যাই। সুবহানাল্লাহ। তো এই বিষয়ে অনেকগুলা দুর্বল হাদিস আছে, যে এই দুর্বল হাদিসগুলা যদি আপনি একত্রিত করেন তাহলে দেখবেন যে অনেক কিছু দেওয়া হবে, এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, গেলমান দেওয়া হবে, হ্যাঁ? তারপরে জান্নাতি হুরিদের বিস্তারিত বিবরণ একটা বই আছে। এই বইটা আপনি পড়তে পারেন। কারা জান্নাতি কুমারীদের ভালোবাসে। এই বইটা অনলাইন থেকে ডাউনলোড করে পড়তে পারেন। এটার ভিতরে আরো বিস্তারিত আ বর্ণনা আছে। একটু মনে করেন হাসান হাদিস বা একটু দুর্বল হাদিস, অনেকগুলা দুর্বল হাদিসের ভিতরে এই জিনিসগুলা, তাদের মানে শরীরের যে বর্ণনা, তাদের যে মানে কোমর কিরকম হবে, পেছনটা কিরকম হবে, উপরে কিরকম হবে, নিচে কিরকম হবে, তাদের সাথে কয় বছর ধরে আপনি আ মানে করতে করতে পারবেন। মানে একেবারে চটি জি, জি, জি। সাহিত্য। হ্যাঁ? একেবারে চটি সাহিত্য। তো
পড়তে পারেন। আল্লাহ যে মানে পতিতালয়ের দালাল, আল্লাহ যে একজন পতিতালয়ের দালাল। ভাই এই পতিতালয়ের দালালও তো এইরকম করতে পারে না, যেটা আল্লাহ যেভাবে করছে আরকি, লোভ দেখাইছে জিহাদের জন্য। তো এটা আপনি দেখতে পারেন। বা আর কি কিছু বলবেন ভাই? জি, এটা আমার বন্ধুর প্রশ্ন না, এটা আমার এখন এই প্রশ্নটা জাগলো। আহ আচ্ছা, বুঝলাম ছেলেরা তো আই মিন হুর পাবে, তাতে না, তো হুর মেয়েরা পাবে, কিছু ঠিক পাবে আছে। না। মেয়েরা কিছু পাবে না ভাই। মেয়ে- মেয়েরা তাদের জামাইরা পাবে। তাদের কিন্তু জামাইরা পাবে। কিন্তু এই যে মুমিন হ্যাঁ, কিন্তু বলেন। মেয়েরাই বেশি, মুমিন হ্যাঁ, কিন্তু মুমিন। মেয়েরাই বেশি, ছেলেদের চেয়ে। হ্যাঁ, ওরা যে হুদায় কি করতে মানে মুমিন হয় এটা বুঝি না ভাই, আমিও বুঝি না। দেখেন এখানে যে এই যে এই এই বিষয়ে ফতোয়া আছে। আ এই বিষয়ে যে ফতোয়াটা আছে, ফতোয়াটা আরাকানুল ইসলাম। এটা হচ্ছে শায়েখ সালেহ আল উসাইমিনের যে ফতোয়া। জিজ্ঞেস করা হয়েছিল জান্নাতে পুরুষদের জন্য হুর থাকার কথা বলা হয়েছে। প্রশ্ন হলো মহিলাদের জন্য কি আছে? এর উত্তর দেওয়া হয়েছে দেখেন। জান্নাতীদের চাই পুরুষ হোক, মহিলা হোক, মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতে দুনিয়ার স্বামীর সাথে বিবাহ দিয়ে দিবেন। যেমন আল্লাহ বলেছেন, মানে এই যে জান্নাতে মহিলাকে দুনিয়ার যে স্বামী ছিল তার সাথে বিয়ে দিয়ে দিবে। আর দুনিয়াতে যদি অবিবাহিত থাকেন তাহলে জান্নাতে তার ন্যায় তার নয়ন জুড়ানো কোনো পুরুষের সাথে বিবাহের ব্যবস্থা করবেন। মানে ৭২-৭০ টা পাইবো না। ঋত্বিক রোশন, সালমান খান, শাহরুখ খান এদের কাউরেই পাইবো না ভাই। হ্যাঁ? জনি ডিপ বা মনে করেন এইরকম কাউরেই পাইবো না। হে পাইবো কি? তার ওই বুইড়া জামাই, যেটা পেটমোটা বুইড়া জামাই ওইটারই পাইবো। ঠিক আছে? মানে ওদের আর কোনো নেই। আচ্ছা, এই বিষয়ে আমাদের মুফতি ইব্রাহিম খুব ভালো কথা বলেছেন। উনার কথাটা একটু শুনি তাইলে। শোনেন আপনি, আমি একটু ছাড়ি। আল্লাহ তাআলা জান্নাতে পুরুষদেরকে ৭২ জন করে হুর দেবেন, তাহলে নারীদেরকে কি দেবে? এই প্রশ্নটা কতবার যে উত্তর দিছি ভাই। আচ্ছা, এটা কি কোনো মর্যাদার বিষয় হয় যে একজন মহিলা এখানে ফ্ল্যাটে থাকে, ওনার বাসা লাইন ধরে পুরুষরা আসে, মানিজ্য থাকে? তো দুনিয়াতে যদি মানিজ্য থাকে না, বেহেশতের হুরিরা তো আরো ভয়ঙ্কর মানিজ্যতের ব্যাপারে। কখনো একটা নারী একাধিক পুরুষের জন্য কোন ধর্মেই এটা নাই, আর কোন নারীর অন্তরেও এটা নাই, এটা হয় না। নারীরা কখনো এই একাধিক, কারণে বুঝে গেছে। জান্নাতি নারীদের হ্যাঁ ভাই, কি বললেন? না, উনি যে বলছে যে কোনো নারীর মনে একাধিক পুরুষ পাওয়ার ইচ্ছা নাই, এটা কি উনি সব নারীদের মনে দিয়ে দিয়ে দেখছে? তাহলে তো আল্লাহ মাইন্ড কন্ট্রোল করবে, তাই না? যে জান্নাতে গিয়ে মেয়েদের মাইন্ড কন্ট্রোল করে ফেলাবে। তাহলে তো আর এটা জান্নাত হইল না। যদি মানে ইচ্ছাই না জাগে, তার তো যা ইচ্ছা তাই করতে পারবে, করার কথা, তাই না? জান্নাত তো জিনিসটাই তো এরকম ছিল যে যা ইচ্ছা তাই চাইতে পারবে। এই যে আল্লাহ তো বলছে যা ইচ্ছা তাকে দিবে। তাইলে আবার বলতেছে কেন যে ইচ্ছাই করবে না? মানে আর কোন মহিলার কি ইচ্ছা করবে এটা তো তুই করে দিবি না। এটা সে বুঝবো। এরকম তো হইতেই পারে এক মহিলার মানে আল্লাহরে ভাল লাগছে বা মানে মোহাম্মদ রে ভাল লাগছে। হ্যাঁ? বা মনে করেন জনি ডিপরে দরকার বা মনে করেন সালমান খানের দরকার। কি দিব না? না, এরা তো কিছুই পাবে না। তো আমরা একটু শুনি আর কি বলে। ব্যাপারে সূরা রহমানে তো পড়েছেন কাসিরাতুত তারফাইন, জান্নাতি নারীরা কাসিরাতুত তারফ, তারা তাদের চক্ষুকে স্বামীর উপরে এমন নিবদ্ধ রাখবে, স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি বিশ্বের ১ নম্বর পুরুষ হয়, জান্নাতের ১ নম্বর পুরুষ হয়, চোখের কোনা দিয়েও দেখবে না ওরা, এতটা স্বামী ভক্ত ওরা। আল্লাহু আকবার। এটা এটা হবে না। পুরুষরা যাবে, পুরুষ হলো ভ্রমরের মতো, হাজার ফুলের কাছে যায়, এটা তার স্বভাব। কিন্তু নারী যারা, ওরা ফুলের মতো, ওরা কারো কাছে যায় না। সৃষ্টিকর্তা বানাবার সময় এইভাবে বানিয়েছেন, এটা নিজের জন্য তো হুর থাকবে। নারীরা সেই ক্ষেত্রে জান্নাতি রমণীরা, জান্নাতে যে সমস্ত নারীরা যাবেন তারা সেখানে এই ধরনের কি পাবেন? প্রিয় দর্শক, এই প্রশ্নটি এবং এই বিষয়টি নারী এবং পুরুষের যে সৃষ্টি তত্ত্ব, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের ফিতরাতের মধ্যে, পুরুষের স্বভাবগত যে বৈশিষ্ট্য, সেখানে একটি বৈশিষ্ট্য রেখেছেন। তার বিপরীতে নারীত্বের মধ্যে স্বভাবগত যে বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, সেটি হলো কোনো সম্ভ্রান্ত নারী পৃথিবীর, সে কখনোই একসঙ্গে তার উপর একাধিক পুরুষের আধিপত্য বা একাধিক পুরুষের সাহচর্য একজন সম্ভ্রান্ত নারী কখনোই পছন্দ করে না এবং এটাকে সে মেনে নেয় না। বরং একজন প্রকৃত সম্ভ্রান্ত নারী
একই সঙ্গে একাধিক পুরুষের তার প্রতি আকর্ষণ বা একই সঙ্গে একাধিক পুরুষের অধীনস্থ হওয়াটাকে নারীত্বের চরম অবমাননা এবং কলঙ্ক হিসেবে গণ্য করা হয়। কাজেই সেই হিসেবে জান্নাতের মধ্যে যারা জান্নাতি নারী হবে তারা তো অবশ্যই অনেক সম্ভ্রান্ত, অনেক উন্নত চিন্তার অধিকারিণী হবে। তারা কখনোই এমন বিকৃত রুচি সম্পন্ন হবে না যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে একাধিক চাওয়া মানে বিকৃত রুচি, তাই না? বুঝলাম আমরা একাধিক একসাথে এতগুলা চাওয়া এটা হইতেছে বিকৃত রুচি। তো সে কিন্তু মানে বইলা দিল যে উম মুসলিম পুরুষরা হইতেছে আসলে বিকৃত রুচির। সে কিন্তু আসলে এটাও একই সাথে বইলা দিল। এই ভিডিওটা অনেক বড়। আমি তাইলে আর দেখাইলাম না। আপনি দেখে নিতে পারেন। সংশয়.com এ ঢুকে জ্ঞানকোষ পাতাতে আছে। তালহা শেখ ভাই আপনার কি আর কিছু বলার আছে? জি, এই হুজুর তো এনার নাম বোধহয় কি জানি ভুলে গেলাম। ইনি তো নিজের কথা নিজে কট খেয়ে গেল। তিনি যে বললো কর্তৃত্ব, তার মানে কি ইসলাম নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব দিছে? তো নিজের কথাই নিজেই ধরা খেয়ে গেল। হ্যাঁ, সেটা তো দিছেই কিন্তু জান্নাতে তো কর্তৃত্ব থাকার কথা না। জান্নাতে তো যে মানে সবাই আ থাকার কথা, রাজা বাদশা থাকার কথা। কিন্তু জান্নাতে গিয়েও দেখা যাচ্ছে যে পুরুষেরই কর্তৃত্ব থাকবে। নারীর সেই কর্তৃত্ব থাকবে না। মানে না মেয়ে মানুষ পৃথিবীতেও বাটের উপরে, জান্নাতেও বাটের উপরে। ঠিক আছে ভাই, তালহা ভাই তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আ ডক্টর কাজী ইব্রাহিম যেটা বললেন আরকি যে দুনিয়াতে আ নারীরা তারা যদি একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করে জিনিসটা এটা কেমন দেখা যায় এরকম একটা মন্তব্য করলেন। তো আসলে এ এর সাথে কিছু বিষয় যদি দেখি আমরা যে আর দুনিয়াতে যদি মদ একজন পান করা পুরুষ যদি একাধিক মেয়ের সাথে মেলামেশা করে তাইলে কেমন দেখা যায়? হ্যাঁ, এটা তো অবশ্যই প্রশ্নের বিষয়। তারপরেও যদি দুনিয়াতে যেমন মদ পান করা যেমন এটা খারাপ দেখা যায় কিন্তু সেটা তো জান্নাতে ঠিকই তো এটা বৈধতা আছে। তাহলে এটার ক্ষেত্রে আবার উনি আবার অবজেকশন দিচ্ছেন কেন, তাই না? এটা তো একটু হ্যাঁ, অযৌক্তিক হ্যাঁ। লাগে। ঠিক আছে। জান্নাতে তো হচ্ছে গিয়ে এই যে হালাল হারাম থাকবে না। জান্নাতে হালাল হারামটা উঠায় দেওয়া হবে। হালাল হারাম শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য। আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। আপনি একটু দেখেন যে ইসলামের যে শরীয়তের বিধান, সেই শরীয়তের মানে ধর্মের যে শরীয়তের বিধান, সেটা হচ্ছে শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য। এটা জান্নাতের জন্য প্রযোজ্য না। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন। দুইটা কথা জান্নাতের নিয়ামত সম্পর্কে মাত্র দুইটা কথা বলবো। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। এই কথাগুলো ভালো করে শুনুন, কেউ এইভাবে আপনাকে বুঝাবে না, আমি নিশ্চিত আপনি বুঝেন নাই জান্নাতটা কি জিনিস। আল্লাহ বলেছেন বান্দা তোমাকে জান্নাতে যা কিছু দেওয়া হবে তুমি জেনে নাও এটা দুইটা হবে, কি লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেখানে তোমাকে যা কিছু দেওয়া হবে এটা কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। একটা গুণ যে তোমার কাছ থেকে কোনোদিন সেটা হারিয়ে যাবে না। দ্বিতীয় গুণ হচ্ছে আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম, নিষেধ। এই না শব্দটা জান্নাতে নাই। বুঝেন কথা? সুফি আহমেদ লিখেছেন, আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জান্নাতে মানে হালাল হয়ে যাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছুই থাকবে না। কারণ শরিয়া হচ্ছে মূলত দুনিয়ার জন্য। মানে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য দিয়েছেন, এগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন দুনিয়াতেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। ইসলাম এই যে বিধানগুলো নিয়ে এসেছে এটা পরিপূর্ণ বিধান। এটা দুনিয়ার জন্য। এইটি দুনিয়াতেই কার্যকরী হবে। আচ্ছা, তার মানে জান্নাতে আর এই হালাল হারাম জিনিসটাই কনসেপ্টটাই উঠে যাবে। এই জিনিসটাই আমরা দেখলাম। আ তো আ হালাল হারাম যদি উঠেই যায় তাহলে মেয়েরা তো চাইতেই পারে। তখন তো আর তাদের এই রেস্ট্রিকশনটা নাই। কোনটা হালাল কোনটা হারাম এই রেস্ট্রিকশন তো তখন আর তাদের থাকবে না। তাইলে তো তারা যদি মনে করেন ১০ ব্যাটার সাথে করতে চায় তখন তো অ অসুবিধা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না। একজন বেড়ায় যদি পুরুষ বেড়ায় যদি ১০ টার সাথে করতে এ এ মা ৭২ টা পায়, ৭২ টা নিয়া ঘুরে, পুরা হুরের বাহিনী নিয়া মনে করেন ঘুরতে যাইতেছে, একটা পার্কে ঘুরতে যাইতেছে জান্নাতে, এখানে পিছনে বিরাট হুর বাহিনী, হ্যাঁ? এইটা যদি একটা বেড়ায় পারে তাহলে বেডি পারব না কেন? সমস্যা কোথায়? জি, অবশ্যই। এখানে আরেকটা ঠিক আছে। বিষয় যে উনি বললেন যে আ জান্নাতে বিবাহিতা নারীরা তাদের স্বামীকে পাবে। কিন্তু এখন বিষয় হচ্ছে স্বামীটা যদি জাহান্নামী হয়, সেক্ষেত্রে জান্নাতি নারী সে স্বামীকে পাবে কিভাবে?
সেখানে তো আসলে প্রবলেম ওই যে আরেকজনের সাথে বিয়ে দিবে ওইখানে ফতোয়াতে বলা আছে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিবে। ও আচ্ছা, আচ্ছা।